জয় গুরু। এখানে উপস্থিত এক দিব্য জীবন, তাকে ঘিরে বহু জীবন, তাই নিয়ে এসেছি এই সবাই আমরা। দিব্য জীবনকে ঘিরে জীবনগুলো মহাজীবনের পথে চলতে চায়, এই অঙ্গীকার নিয়েই উপস্থিত হয়েছি আমরা। জীবন কি? জীবন একটা নিরপেক্ষ গতিশীলতা। দিব্য জীবন কি? সেও নিরপেক্ষ গতিশীলতা। দুই নিরপেক্ষতা এখানে বিদ্যমান। ছোটবেলায় পড়েছিলাম জলের নাম জীবন, কারণ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, প্রাণ বাঁচতে পারে না, তাই জলের অপর নাম জীবন। বড় হয়ে এখন আমার মনে হচ্ছে জল আর জীবনের এই ব্যাখ্যা ছাড়াও আরও ব্যাখ্যা আছে। জল যেরকম নিরপেক্ষ, তাতে যে রং, গন্ধ, স্বাদ দেওয়া যাবে, জলে সেই স্বাদ হবে। চিনি দিলে মিষ্টি হবে, রং দিলে লাল, নীল, হলুদ, সবুজ হয়ে যাবে, গন্ধ দিলে গোলাপ, কেওড়া, যে কোনো একটা গন্ধ বেরিয়ে আসবে। জীবন তাই নিরপেক্ষ। আমার জীবন যেটা আমরা পাই সেটা আমাদেরই তৈরি, আমাদেরই চাহিদা, আমরাই রচনা করেছি, আমরাই করে থাকি। মহাজীবন বা ঐশ্বরিক জীবন, সেও নিরপেক্ষ। তিনি শুয়ে থাকবেন, মাথার কাছে এক সিংহাসন রাখা দেবে, পায়ের কাছে একটা চৌকি থেকে নামার কোনো একটা টুল থাকবে, যেখানে পা দিয়ে তিনি নামবেন, তিনি শুয়ে থাকবেন। আসবো আমরা। অহংকার চাই কি? অর্থ, মান, যশ। সে বসবে সিংহাসনে, সে সিংহাসনকেই নির্বাচন করবে, কারণ এটাই তার নিয়ম। আর ভক্তি, প্রেম কি চাইবে? না, তোমার পদতলে থাকবো, সে চাইবে পদতল। ভগবান নিরপেক্ষ, উঠলেন, বললো যে দুজনে এসছো, কি চাও? তো তুমি আগে দেখছি তোমাকে, ভক্ত বা প্রেমিকে বলছেন, তোমাকে আগে দেখেছি, তুমি পায়ের কাছে বসেছিলে, তো তুমি বলো কি চাও? একদিকে অর্থ, মান, যশ, একদিকে আমি, কোনটা চাও? বলো আপনাকে চাই। বলে আমি কিন্তু কিছু দেবো না। বলে আমি তাও চাই আপনাকে। বলে নিয়ে নাও। আর তুমি কি চাও? বলে এটাতেই আমি খুশি, নিয়ে চলে গেল। এই ছিল দুর্যোধন আর অর্জুনের গল্প। মহাজীবন নিরপেক্ষই ছিলেন, তিনি কিন্তু কারোর পক্ষ নিতে চাননি, নিরপেক্ষ হয়ে দুটো বিচারকে সামনে ধরে দিয়েছিলেন। আর নিরপেক্ষ দুই প্রাণ এসে যে যার নিজের নির্বাচন করে নিল, যে ভগবানকে চাইল আর যে সব চাইল, জগৎ সংসারের যা কিছু বৈভব সব চাইল, সে কিন্তু পরাজিত হলো, সে নিজের পা ভেঙে পড়ে থাকলো মাটিতে। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে মহাজীবন বা দিব্য জীবন বা ঈশ্বর, তিনি নিরপেক্ষ, আমাদের জীবনও নিরপেক্ষ। ভুল কোথায় হয়? আমাদের প্রার্থনায়। আমরা প্রার্থনা করি যেটা আমার চাহিদা, সেটা ভেবে। কী জন্য চাহিদা হয়? আমাদের অহংকার থেকে চাহিদা হয়। অহং মানে অস্তিত্ব। অস্তিত্ব কিসে থাকে? আমি আছি, আমারকে নিয়ে যা যা কিছু আমি ভেবে নিয়েছি সেটাই আমার এটা বাবা, এটা আমার মা, এটা আমার ছেলে, এটা মেয়ে, এটা আমার বৌমা, এটা ছেলের বউ, এটা নাতি, এটা পুতি, এটা ঘটি, বাটি, লণ্ঠন, সব নিয়েই আমি। এইটাই হচ্ছে আমি। যাতে যাতে আমার অস্তিত্ব আমি খুঁজে পাই, তাই হচ্ছে আমি। এটাই হচ্ছে ইগো। এটা মায়া। এর থেকে যদি মুক্ত করে দিই, তাহলে কি পাবো? তোমাকে পেয়ে যাব। এটাই হচ্ছে গল্প। মায়া মুক্ত যেই হলো মন, তখনই পাই তোমাকে। আমরা কর্মীরা কি করি? আমাদেরও ছোটবেলা থেকে গড়ে ওঠা আছে, গড়ে উঠেছি। কিভাবে গড়ে উঠেছি? এই মন নিয়ে। মন কি পেয়েছে? যা দেখেছি ছোটবেলা থেকে পরিবারে, পরিবেশে, আর তার সংঘাতে আমার চেতনায় যা জাগ্রত হয়েছে, তাই আমার মন হয়ে গেছে। আর এই মনের ওপরে বিচার করেই আমি ঈশ্বরকে বিচার করে থাকি। কখনো ঈশ্বর যদি বলেন 1 আর 1 2 হয় না, তখন আমি বিচার করি, ও এই একটা আর এই একটা বুঝি 1 হয় না, তাই 2 1 হবে। তাই ঠাকুর মার খেয়েছিলেন, এই আমার বিচার। কিন্তু যদি ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই মহাজাগতিক বিশ্বে একটি মাত্র একক বিদ্যমান, সেটা হচ্ছে সময়। আর তাছাড়া সব আমাদের সৃষ্টি। আমি এই 1 2 3 4 বলছি, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমাদের সৃষ্টি, যাতে আমরা এটাকে বাস্তবিক একটা বোধে নিয়ে আসতে পারি। আমাদের সীমা তো এই বাস্তবিক বোধের মধ্যেই আছে, তাই ওর মধ্যেই নিয়ে আসি।
এটাকে ABCD অ আ ক খ বলে চালিয়ে যাচ্ছি, এটাই আমার ভাষা হয়ে দাঁড়িয়েছে, এটাই আমাদের শব্দ হয়ে দাঁড়িয়েছে। তাই মহাজাগতিক বিশ্বে যদি কেউ যুক্ত থাকে, তার কাছে এক বলে কিছু নাই, তার কাছে আছে কেবল সময়। আর সময়ই হচ্ছে একমাত্র মহাজাগতিক বিশ্বের পরিচয় যে আমরা বেঁচে আছি, আমরা যে আছি, এটার অস্তিত্বে আছি, ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় না মহাজাগতিক রূপে, কেবল সময়ের বিচার দিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমরা অস্তিত্বে বা বিদ্যমানতায় আছি। আর আমাদের এই অহং কিসে তৈরি হয়? মন থেকে তৈরি করে দিই, কারণ আমরা ক্ষণস্থায়ী একটি কণা মাত্র, আমাদের সময়ে অবধি আছে। তখন আমরা কি করি? আমরা আমাদের থেকে ক্রিয়েশন করি, প্রক্রিয়েশন, যে আমার থেকে আরেকজন সৃষ্টি হলো, এই সৃষ্টি আরেকজন সৃষ্টিকে করবে, আরেকজন সৃষ্টি করবে, এই করে বংশ চলবে। এই হচ্ছে জীবনের গল্প। জীবন এইভাবেই হয়, আর জীবন এইভাবেই আমার, তোমার, ওর, পর, আপন বিচার করে, এইভাবে বিচার করে। ঠিক আছে, বোঝা গেল তো গল্পটা? তাহলে ঠাকুর যে এক আর একে দুই হয়, এটা যে বুঝতে পারেননি, সেটা এই কারণে বুঝতে পারেননি কেন, সময় ছাড়া তার কাছে আর কিছু বিচার নেই। স্পেস অ্যান্ড টাইম, এইটাই ছিল তার কাছে গল্প। কেননা তিনি তো মহাচেতন সমুত্থানের লীন, সেখানে একমাত্র স্পেস আর টাইম আছে, সেখানে 1 2 3 4 থাকে না। এই হচ্ছে গল্প। বিজ্ঞানের যদি গভীরে যাই, এই আমি দেখব। তাই বিচার করতে যদি বসি মন দিয়ে, তাহলে মনকে বিস্তৃত যত করব, তত কি হবে? আমার অহংকারটা পাতলা হবে, এই আমি আরো বিধৃত হয়ে যাব। তখন আমি এখানে বসে চিন্তা করবো, আরে হিমাচলে বন্যা হয়েছে, ওখানে গুরু ভাইরা আছে, মানুষরা আছে, তারা সব বিপদে পড়লো না তো? আমি এখানে বসে চিন্তা করব, আচ্ছা ওখানের হাহাকার, এই যে শুনছেন তিনি, বলি যে ঈশ্বর সব শোনেন, আমার ঠাকুর সব শুনতে পান, কারণ তিনি তো তার মধ্যে বিধৃত করেছেন নিজেকে, তাই তিনি শুনতে পাবেন। আর আমি কেন শুনতে পাবো না? কেননা আমি তো এইটুকু, আমার বউটা ঠিক থাকলেই হলো, আমার বাচ্চাটা ঠিক থাকলে হলো, আমার পড়াশোনা হলে হলো, উপার্জন হলে হলো, আমার খাওয়ার জুটলেই হলো, এইটুকু নিয়েই আমি। তাহলে আমার গণ্ডি ছোট, তাই আমি শুনতে পাই না। আর তেনার গণ্ডি বড়, তাই তিনি শুনতে পান, জানতে পারেন, বুঝতে চেষ্টা করেন। আর আমরা গণ্ডিকে বৃদ্ধিত যদি করি, তাহলে আমরা সাধারণ জীবন থেকে মহাজীবনে পৌঁছাবো। আমরা কর্মীরা প্রায়শই ভাবি যে আমরা কি, এটা নিয়ে বিচার করি, যে আমরা যদি তোমাতে তীব্র না হই, এই তীব্রতা কার প্রতি? মহাজীবনের প্রতি যদি তীব্র না হয়, কি করব? আমরা এই পোশাকটা পরবো। অনলাইন সৎসঙ্গ হতে নিচে গামছা না আন্ডারওয়্যার পরা তা জানি না, ওপরে একটা পাঞ্জাবি পরে আমরা অনলাইন সৎসঙ্গ করছি। গল্প তো এখানেই দাঁড়িয়ে গেল যে আমি নাটক করছি, আমি ঠাকুরের যুক্ত নই। তাহলে ঠাকুরের যুক্ত আছি কি নেই, তার প্রথম পরিচয় হচ্ছে আমার পরিবার এবং পরিবেশ। তারা বলবে তার বিচারে যে আমি ভক্ত না ভণ্ড, তার বিচার কিন্তু আছে। প্রত্যেকটা মানুষ আমার সংস্পর্শে যারা থাকবে তারা করবে। তাহলে এই পোশাকটা আমার কেবল খোলস মাত্র, পোশাকটা আমার পরিচয় না, আমার আচরণটা পরিচয়। জয়গুরু বললাম, তাহলে এটা আমার শুধু পরিচয় না, এটা আমার ধ্বনিতে জ্ঞাপন করলাম যে আমি ঠাকুরের সাথে যুক্ত। কিন্তু তার মানে এই দাঁড়ায় না যে আমি ঠাকুরের হয়ে গেছি। ঠাকুরের হওয়া গেলে কি করতে হবে? প্রথম কথাই হচ্ছে আমার যা কিছু নিয়ে আমি, সেটাকে ভুলে বুঝতে হবে যে তুমি আমাকে প্রকাশ করবে কি করে, তুমি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হবে কি করে। তাহলে ওই পুজোর স্থল কেবল দেখাই আমরা যে এই দেখো ঠাকুরের আসন, ইনি ঠাকুর, এই দেখো ঠাকুরের মন্দির, এই হচ্ছে আমার ঠাকুর, এইটুকুলো বলি। কিন্তু কখন বুক বাজিয়ে বলবো, আমি ভাবি যে প্রত্যেকটা কর্মী আমরা যারা এখানে আছি বা আসতে পারিনি, বুক বাজিয়ে বলবো যে হ্যাঁ এই দেখো আমাকে চলা, দেখো আমার বলা, দেখো আমার পেছন, দেখো আমার সামনে, দেখো ডায়ে, দেখো নিচে, ওপর দেখো, এইটাই হচ্ছে ঠাকুরের প্রকাশ হতে পারে। এই আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। তাহলে এই হচ্ছে ধর্মবীর, এই হচ্ছে ধর্মের মানুষ। ধর্মের প্রতীক এরকম হতে পারি আমরা, এই হতে পারি। আর নতুবা সবসময় কম্প্রোমাইজড, সবসময় প্রতিটা মুহূর্ত আমাদেরকে কম্প্রোমাইজ করতে শেখায় যে তুমি থাকবে না তুমি ঠাকুরের হয়ে উঠবে, তুমি না ঠাকুর। ছেলে মেয়ে উল্টো কিছু করেছে, আমি শাক দিয়ে ঢেকে দিলাম, মাছ ঢাকছি শাক দিয়ে। বিচারের দিন ছিল সেটা, তখন আমি নিজেকে বেছেছি, কেননা ওটা আমার সেল দিয়ে তৈরি, আমার থেকেই তৈরি হয়েছিল, তাই আমি আমাকে নির্বাচন করেছি, তোমাকে নয়। তাহলে এই নির্বাচনগুলো পরপর হতে থাকবে, আর নির্বাচনের মাপদণ্ডে আমি কিন্তু বিচারে যেদিন বসবে, জাজমেন্ট যেদিন আসবে, সেদিন বোঝা যাবে যে আমি তোমার ছিলাম না,
আমি আমারই হয়েছিলাম। এইটাই হচ্ছে গল্প। আমি তোমার না আমি আমার, প্রতিটা মুহূর্তে আমি তোমার না আমার। এই যে মঞ্চে বসেছি, এখানেও আমার অহংকারের বিস্তার হতে পারে, এত মানুষ শুনছে আমার কথা, আমি বলছি হাত পা ছেড়ে, এটা আমার অহংকার হতে পারে। আমি যেভাবে থাকি, যেভাবেই থাকি, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সাজিও না। সবচেয়ে কঠিন কাজ তো তুমি দিয়েছো, এইগুলো তো আমার সবসময় এসে উপস্থিত হয়। আর আমি কখন যে ভুলে এগুলোকে নির্বাচন করে নিই আমি নিজেই বুঝি না, আমার অগোচরে আমি নির্বাচন করে নিচ্ছি এগুলোকে, আর তোমাকে ত্যাগ করছি ঠাকুর। একটাই উপায়, প্রেম। প্রেম ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই যে সৎসঙ্গ করি, এটা হচ্ছে অনুষ্ঠান, যে অনুষ্ঠানে তোমার সাথে যুক্ত হই। মাতৃ সম্মেলন অনুষ্ঠান, তোমার সাথে যুক্ত হওয়ার। উৎসব করি উৎসে, অর্থাৎ তোমাতে যুক্ত হওয়ার জন্য। বিবাহ হয় আমার একটি নারীর, তাহলে সেই অনুষ্ঠানে আমরা যুক্ত হই। কিন্তু আমি আর সেই নারী যে প্রেম করি, তার কোনো অনুষ্ঠান লাগে না, তার কোনো দিনক্ষণ তারিখ লাগে না। তাহলে আমার আর আমার ঠাকুরের জন্যে শুধু অনুষ্ঠান সর্বস্বতায় যেন না আটকে থাকি, এটা যেন প্রেম কথা হয়। আমার আর তোমার প্রেম কথা চলছে ঠাকুর, এটা যদি বলতে পারি তাহলেই আমাদের জয় অনিবার্য। তাছাড়া আর কোনো দিন জয় হবে না। আমরা কেবল এই সভায় আসব, ক্লান্ত চিত্তে চপ খেয়ে আনন্দবাজার প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব। আমাদের দ্বারা আর কোনো পরিবর্তন হবে না, না সামাজিক না আধ্যাত্মিক। তাহলে WHO বলছে যে হেলথের বিষয়ে তার ডেফিনেশন দিচ্ছে, মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, এরই নাম হেলথ। তাহলে আমরা সুস্থ যদি থাকতে চাই, তাহলে এই সবগুলোকেই ঠিক রাখতে হবে। হয় তুমি এবং তোমার ইচ্ছার মধ্যেও আমাকে নির্বাচন করতে হয়। আমি তোমার ইচ্ছা দিয়ে তোমাতে পৌঁছাতে চাই, কিন্তু তোমার ইচ্ছায় মগ্ন থাকতে চাই না। তাই যে মানুষ বলে যে ঠাকুরের কাজ করতে গিয়ে শরীর ভেঙেছে, তাহলে বলতে হবে তুমি ইষ্ট প্রতিষ্ঠাকে বাদ দিয়ে ইষ্ট স্বার্থকে দেখতে গেছো। এটাই ঠাকুর বলছেন। এখানেই গল্প এসে গেল, হয় ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিশ্চয়ই করবো আমরা, 1000 বার 1,00,000 বার করবো, কিন্তু এইটা দিয়েই আটকে থাকবো না। এখান থেকে ইষ্ট প্রতিষ্ঠাই করা চাই আমাদের প্রত্যেকের জীবনে। এটাই আমাদের গন্তব্য। এই হচ্ছে গন্তব্যের, এই গন্তব্যের নামই ঈশ্বর প্রাপ্তি। এটাই ঈশ্বর প্রাপ্তির উপায়। তাহলে বিচার করেন, আপনারা সবাই বোধবান, প্রত্যেকের জীবন আছে, প্রত্যেকে ভালো থাকার উপায় জানেনই, কিন্তু বিস্তৃত হই। তাই বারবার আলোচনা করি আমরা। কাঠ ঠোকরা যদি একবার ঠুকলেই গর্ত হয়ে যেত, তাহলে 1000 বার ঠুকতো না। আমাদের প্রত্যেকের সাথে এই আলোচনায় যেন মগ্ন হয়ে থাকি। আমার মধ্যে থেকে কতটুকু তোমাকে প্রকাশ করতে পারলাম, কতটুকু। আমি যখন পায়খানায় বসবো তখনও তুমি থেকো আমার সাথে, আমি যখন চান করবো থেকো তুমি আমার সাথে, আমি খাবো তুমি আমার সাথেই থাকবে, আমি শোবো তোমার সাথেই। আমি কারোর সাথে জানি না, আমি তোমার সাথে প্রেম করতে চাই। আর এই জীবনটা যেন তোমার আমার প্রেম কথা হয়। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এখন যাব ঠাকুর বাড়িতে, নাম পাঠ বাণী পাঠের সময় হয়ে গেল। আপনারা ধ্বনি দিয়ে দেন, আমার কথা শেষ, আর কোনো দরকার নেই। সবাই সাবধানে বাড়ি ফিরবেন, ঠিক আছে? এইটুকু কথার মধ্যে যদি কিছু পাওয়ার থাকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর মন যা চায় ভেতরে ঢুকে যেতে পারে, যেটা চাইবে, যেরকম করে চাইবে ঢুকে যাবেন। কারণ শিক্ষা থাকে বইয়ের খাতার প্রতিটা পংক্তিতে, আর জ্ঞান থাকে ওই সাদা অংশে। সাদা অংশটার মধ্যে যদি ঢুকে যান, তাহলেই আপনি জ্ঞানী হয়ে যাবেন। কারণ ওইটা লেখা থাকবে না, ওইটা লেখা থাকবে না। মায়ের শেষে মাগি, এই নিয়ে যে কথা আছে, এই নিয়ে একদিন চর্চা হচ্ছিল, তো আমার ব্যাখ্যা দাঁড়া করালাম আমি। মা মানে যার ইচ্ছায়, মানে মায়ের তো কাম আছে, তো তার কামনা থেকে আমি জাত হয়েছি, তার মায়ের ইচ্ছায় জাত হয়েছি আমি, আর যার ইচ্ছায় আমি হলাম। মাগি মানে আমি ব্যাখ্যা দিলাম এরকম করে, মাগি মানে যাকে মাগিয়া লওয়া হয়, কোনো পুরুষ থেকে বা শ্বশুর থেকে বা বংশ থেকে মাগিয়া লইলাম যাহাকে, আমার নিমিত্তে ব্যবহার করার জন্য, আমার ইচ্ছাকে মূর্ত করার জন্য, তাকে মাগি বলা যায়। তাহলে যার ইচ্ছায় তুমি, তাকে তোমার ইচ্ছার জন্য ব্যবহার করো না। তাহলে ঈশ্বরের ইচ্ছায় তুমি, তোমার ঈশ্বরকে তোমার ইচ্ছায় ব্যবহার করো না। এইটাই হতে পারে। আমি এইভাবে বিচার করি। জয় গুরু। তো আমার মন এইভাবে বিচার করে, আমি এইভাবে ভাবি, এইভাবে চলি, আর এইভাবে যা লেখা আছে তার মধ্যে ঢুকে গিয়ে আমি মণিমুক্ত করানোর চেষ্টা করি আমার মতন। আপনারাও আনন্দে থাকেন, আমি সবসময় আনন্দে থাকি। কারণ আমার জীবনে একটাই গল্প, একটি মা এসে
1 মিনিটের গল্প বলে দিই। এটি মা এসে বলছে খুব সংসারে অশান্তি। আমি বললাম হবেই, এটাই তোমার হওয়া উচিত, কারণ তোমার সংসারটা তুমি তোমারই বানিয়ে নিয়েছো, আর আমার সংসারের গল্প আমি বলি। আমি আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি যে আমি ঠাকুরকে বেশি ভালোবাসি। আমার বউ আমি মনে কি ভাবি সেটা বলে দেয়, কিন্তু আমি জানি সে আমার থেকে ঠাকুরকে বেশি ভালোবাসে। আর আমার ছেলে বসেছিল, আমি বললাম যে আমি চেয়েছি যে আমার ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু এটাও চেয়েছি যে ও আমাকে ঠাকুরের চেয়ে যে যেন কম ভালোবাসে। তাহলে আমার মধ্যে, আমাদের সকলের মধ্যে একটা যদি কেউ থাকে, তাহলে আমরা নিশ্চিন্ত থাকি, আর নচেত নিশ্চিন্ত থাকবো না, কখনো থাকবো না। আমার সেই যে ছেলের কথা বললাম, সেই ছেলে তখন 1 বছরের বয়স হয়নি, অপারেশন হবে, বাবা মারা চিন্তিত থাকে, আর আমি আর আমার বোন ওইখানে দাঁড়িয়ে ওটির বাইরে হাসছি, গল্প করছি। সবাই ভাবে যে আমি পাগল না, কারণ আমি জানি ওটিতে তুমি থাকবে, কারণ আমি তোমাকে ছাড়া ভাবিনি, আর তাই আমি আর আমার বোন নিশ্চিন্ত ছিলাম। এটাই হচ্ছে আসল গল্প। গল্প যদি চান নিজেদেরটাও রচনা করেন এরকম। আমি সবসময় নিশ্চিন্তে থাকি, আনন্দে থাকি। জয় গুরু, ধন্যবাদ। অনুরোধ করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই অনুরোধ রইল আপনাদের কাছে। জয় গুরু।